অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা নিয়ে জাতীয় সংসদে জোরালো আলোচনা হয়েছে। সরকারের জবাবদিহি, স্বচ্ছতা এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যু তুলে ধরে বিস্তৃত বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু আগের সরকারই নয়, অন্তর্বর্তী সরকারের 18 মাসেও কোথায়, কিভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তা দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তদন্ত করা উচিত। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে টিআইবির প্রতিবেদন উল্লেখ করেন তিনি। জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থের রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের আরডিএস এর অর্থ বিতরণ নিয়ে আগের বক্তব্যের পক্ষে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন এবং জামাতে ইসলামের ইতিহাস, 1971 সালের ভূমিকা ও বর্তমান রাজনীতি নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তবে 1990 এবং 2024 সালের আন্দোলনে জামাতের কিছু ভূমিকার প্রশংসাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোস করেছি।